এমিলি ভাইয়ের কাছে জানতে চাই যে নেইমারকে কিভাবে ব্যবহার করবেন আনচেলত্তি? না, ইফ নেইমার ইজ ফুল ফিট তখন নেইমারকে ব্যবহার করতে হবে না। নেইমার অটোমেটিক হিজ ডেলিভার হিজ পারফরমেন্স। হ্যাঁ, সো নেইমার জানে হাউ টু পারফর্ম অন দ্য পিচ। কারণ এই কথা এই কারণে বললাম, আপনি যদি 2022 ওয়ার্ল্ড কাপে ক্রোয়েশিয়ার এগেনস্টে ম্যাচটার কথা যদি একটু রিমাইন্ড করেন বা রিকল করেন, সেখানে যদি যে গোলটা করেছিল নেইমার, হ্যাঁ, যে কম্বিনেশন অফ প্লে করেছিল, এটা নেইমার বলেই ওই জায়গাটাতে কিন্তু ওই 1-1 করে কিন্তু বক্সের ভিতরে গিয়ে ফিনিশ করেছিল। সো নেইমারকে তো আসলে কার্লো আনচেলত্তি এই কারণেই নিয়েছে। হ্যাঁ, সে হয়তো পিছন থেকে অনেক বেশি মাঠে হয়তো দৌড়াবে না, 10-12 কিলোমিটার বা 7-8 কিলোমিটার দৌড়ে ওই পেনিট্রেট পাসগুলি হয়তো পিছন থেকে দিবে বা চান্স ক্রিয়েটের বড় বড় চান্সগুলি ক্রিয়েট করার পিছনে তার অন্যরকম ভূমিকা থাকবে। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র বা ইগোর থিয়াগো যারাই খেলবে তাদের সাথে লিঙ্ক আপ ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসাবে খেলবে, লাইক অ্যাটাকিং মিডফিল্ডার। আপনার যদি মনে থাকে 2098 বা 2006 ওয়ার্ল্ড কাপ যেটা ফ্রান্স খেলেছিল, হ্যাঁ, সো জিদানের যে রোলটা ছিল আর কি, হ্যাঁ, জিদান বা ইনিয়েস্তা, জাভি যা পিছন থেকে যে ক্রিয়েটিভ চান্সগুলি অপারেট করেছে, সো নেইমার তো আসলে ওই রোলটাতে খেলতে পছন্দ করে। সো ব্রাজিল দলে মেইনলি আসলে নেইমারের ওই রোলটার উপরই ডিপেন্ড করে ব্রাজিল আসলে চ্যাম্পিয়ন হবে কিনা। হ্যাঁ, সো হোপফুলি যদি নেইমার ফুল ফিট থাকে এবং ইনজুরি কনসার্ন যদি না থাকে, নেইমার কিন্তু সেটা ডেলিভার করতে পারবে। বিকজ নেইমারের মেন্টাল স্ট্রেংথ পৃথিবীতে আমার কাছে মনে হয় লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর পর থেকে যদি কোনো প্লেয়ারের মেন্টাল স্ট্রেংথ সব থেকে বেশি থাকে, হিজ নেইমার। হ্যাঁ, সো হোপফুলি সেভাবেই হয়তো কার্লো আনচেলত্তি তাকে ব্যবহার করবে।